ভাই অটো তো খুব বিপজ্জনক, ওদের জন্য তো গাড়ি চালানোর মতো কোনো সিস্টেম নাই। রাস্তাঘাটে তো চলতে অটো রিক্সার জন্য চলাই যায় না, এক কথা। ওনারা সাইড বোঝে না, কিছু বোঝে না, রাস্তার মাঝখান দিয়ে চলে, হরেন দিলেও শোনে না। ওদের জন্য আমাদের অনেক সমস্যা। চ্যানেলস ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। দর্শক, আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় হাজার পরিবহন চলাচল করে। তারই মধ্যে রয়েছে শত শত দূরপাল্লার পরিবহন। ঢাকা টাঙ্গাইল, ঢাকা উত্তরবঙ্গ, গাজীপুরের সাথে এই সড়ক, এই মহাসড়ক দিয়েই বেপরোয়াভাবে চলছে অটোরিকশা। আপনারা জানেন যে কিছুদিন আগে হাইওয়ে থানা পুলিশ মাইকিং করে অটোরিকশা মহাসড়কে উঠতে নিষেধ করেছিল। পুলিশি বাধা তোয়াক্কা না করে অটোরিকশা বেপরোয়াভাবে চালাচ্ছে এই মহাসড়কে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মহাসড়ক দিয়ে কিভাবে অটোরিকশা বেপরোয়াভাবে চালাচ্ছে। এই অটোরিকশার কারণেই দিন দিন বেড়েই চলছে মহাসড়কে সড়ক দুর্ঘটনা। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, অটোরিকশা যদি তারা এভাবে বেপরোয়াভাবে চালায় তাতে সাধারণ মানুষের অনেক সময় রুগীর গাড়ি, অ্যাম্বুলেন্স, বিভিন্ন গাড়ি যানজটের সৃষ্টি হয়। তারা সঠিক টাইমে অফিসে পৌঁছতে পারে না, সঠিক টাইমে অ্যাম্বুলেন্স নিয়ে রুগী নিয়ে হসপিটালে পৌঁছতে পারে না। আমরা কথা বলেছি বড় ড্রাইভারদের সাথে, যারা বড় গাড়ি চালায় তাদের সাথে আমরা কথা বলেছি। ওই ড্রাইভাররা আমাদেরকে জানিয়েছে যে অটোরিকশার কারণে দূরপাল্লার পরিবহন চালাতে তাদের বিঘ্ন ঘটে। অনেক সময় এই দূরপাল্লার পরিবহন গতিরোধ না করতে পেরে অটোরিকশার সাথে সড়ক দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনায় দিন দিন বেড়েই যাচ্ছে এই যে প্রাণহানি। এখানে ধরেন অটোরিকশা যেখানে সেখানে ব্রেক মারে, যেখানে সেখানে দাঁড়ায়, সিগন্যাল অমান্য করে, সিগন্যাল বোঝে না। যারা গাড়ি চলে আসলে তারা তো কোনো ট্রেনিং নাই, ওদের তো কোনো ট্রেনিং নেই যে গাড়ি চালানোর একটা ট্রেনিং, এই ট্রেনিংটা ওদের দেওয়া হয় না। ওরা অটোরিকশা গাড়ি চালানোর সমস্যা হয়, মানুষের চলাচলের সমস্যা হয়। এই ঠিক মতো গাড়ি না চালানো যায় না, আস্তে আস্তে চালানো লাগে। এবার ডাক লইলে উল্টো পাল্টা জারি মারা শুরু করে দেয়। আমি চাই হাইরোড চলুক, অটো সাইডে রাস্তা আছে ওই রাস্তায় চলুক। হ্যাঁ, সাইড লেন দিয়ে চলুক। তারা সাইড লেন দিয়ে চলে না, তারা চলে রোড মেইন রাস্তার উপর দিয়ে। আমরা অনেক বড় ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে অটোরিকশার কারণে অনেক সময় তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই সম্পর্কে আপনার কি মতামত? জি, উনি ওই ছোটো গাড়িগুলো, একটা গাড়ি 100 স্পিডে যখন আসে ওনারা বোঝে না যে ওই গাড়িটা ব্রেক করলে আটবে কি না, এই ডানে বাই ঢুকে দিয়ে একটা রাস্তাঘাটে অনেক দুর্ঘটনার শিকার হয়ে যায় আমরা। আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এটি একটি ব্যস্ততম মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন যেগুলি চলাচল করে তারা নির্বিঘ্নে যাতে চলাচল করে, এই দায়িত্বটাই আমরা মেইনলি হাইওয়ে থানা পুলিশ পালন করে থাকি। নাওজোর হাইওয়ে থানা পুলিশ আমরা এই মহাসড়কে অটো, সিএনজি এবং অন্যান্য থ্রি হুইলার যাতে না চলে, এই জন্য আমরা সবসময় আমরা এখানে বিশেষ অভিযান পরিচালনা করি। আমরা স্থানীয় যারা লোকজন আছে তাদের সহযোগিতা নেই, আমরা গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নেই। আমরা স্থানীয়ভাবে চেষ্টা করি তাদেরকে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করি। এগুলির মাধ্যমে যারা অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, থ্রি হুইলারের ড্রাইভার যারা আছে তাদেরকে আমরা মহাসড়কে যেন তারা না আসে, তারা আঞ্চলিক সড়কে থাকে যেন, এই বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করি। একই সাথে আমরা আইনও প্রয়োগ করে থাকি। চ্যানেলস হাবিবুর রহমান, কালিয়াকৈর।